শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি মাংস রান্না করব, আর মাংসর মশলাটা প্রথমে সুন্দরভাবে কষাই নিচ্ছি। আর কি কি মশলা দিচ্ছি এবং কিভাবে রান্নাটা করছি, পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ একা একা ভিডিও করা আর রান্নার সময়টা আমার কাছে খুব তাড়াতাড়ি করা লাগে, কারণ সকালবেলা অনেক ঘুমাই, ঘুম থেকে উঠেই রান্নাঘরে দৌড় মারি, কারণ সকালবেলা একদমই চেতন পাই না। রাতের বেলা অনেক রাতে ঘুমাই, রোজা অনেক ডিস্টার্ব দেয়, ঘুমাই না, ওর সাথে খেলা লাগে, এজন্য সকালবেলাটা চেতন পাই না। ঘুম থেকে উঠে যখন চেতন পাই তখনই রান্নাঘরে দৌড় মারি আর তাড়াহুড়া করে সব কিছু গুছিয়ে রান্নাটা শুরু করে দেই। এই প্রতিদিনের আমার একই কাজ, প্রত্যেক দিন দুপুরবেলা রান্না করতে আমার দেরি হয়ে যায়, কারণ ওই যে রাত জাগি বসে বসে, রোজামনির সাথে খেলা লাগে, ও ঘুমায় না রাতের বেলায়, কিন্তু দিনের বেলা ঠিকই ঘুমাই টাইম মতো, কিন্তু রাতের বেলাটা জেগে থাকে, আমাকে কষ্ট দেয়। তার জন্য আমিও দিনের বেলা ওর সাথে ঘুমানোর চেষ্টা করি, আর যখন ঘুমায় যাই তখন একদমই চেতন পাই না, আর কেউ আমাকে ডাকেও না। আসলে ডাকে না বলতে, বাসায় তো মানুষই নাই, ডাকবে কে বলেন? বাসায় তো আমরা 3জন মানুষ। আপনাদের ভাইয়া সকালবেলা অফিসে চলে যাই, আমি চোখ বন্ধ করে যাই, দরজাটা নক করে আসি। একদিন আমি বেশি ঘুমায় থাকলে সে বাইরে থেকে নক দিয়ে চলে যায়, আর আমি ঘুম থেকে উঠে তো রান্না বান্না করে সব কিছু রেডি করে করতে এসে আবার চলে আসে। আর মাঝের মধ্যে আমি চোখ বুজে চোখে নিয়ে দরজা নক করে দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ি। একদিন আপনাদের ভাইয়া ফোন দেয় যে তুমি কি ঘুম থেকে উঠছো, রান্না করা লাগবে, তখন উঠে পড়ি। আর মাঝের মধ্যে এমনিতে চেতন পেয়ে যাই ওই যে 12টা 12:30টার দিকে, তখন তাড়াহুড়ো করে রান্নাটা চাপাই এবং রোজামনির গোছল, আমার গোছল, ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করায়, সব কিছু মনে হয় অনেক হয়ে যায়। তখন সব কাজগুলো মনে হয় একসঙ্গে করতে আমার অনেক ঝামেলা হয়ে যায়, সবটা উলটপালট হয়ে যায়। আর আমি মাংস রান্না করলে কিন্তু মাংসর মধ্যে আলু দিই, সেটা হচ্ছে মুরগির মাংস হোক, ছাগলের মাংস আর গরুর মাংস, কারণ মাংসর মধ্যে আলুটা দিলে আলুটা খেতে আমার অনেক ভালো লাগে। আমি কিন্তু মাংসের থেকে আলুটা বেশি খাই, কিন্তু আলু খাওয়া যাবে না, আমার আলুতে আমার প্রবলেম আছে, তারপরে মাংস রান্না করলে আমি আলু খাই। সবজি